প্রিয় দর্শক, এই আল্লাহর বান্দাকে নিশ্চয়ই চেনেন। মামুনুর রশিদ কাশিমি নামক এই ব্যক্তি বিয়ে করার জন্য, বউ তালাক দেওয়ার জন্য, অন্যকে বিয়ে করানোর জন্য বেশ আলোচিত, প্রশংসিত, সমালোচিত এই বাংলাদেশে। সম্ভবত তিনিই বাংলাদেশের প্রধান কোনো ব্যক্তি যিনি কিনা বিয়ে করতে এবং করাতে করাতে ক্লান্ত হয়ে অবশেষে জেলখানায় চলে গেছিলেন। আনন্দের বিষয় হচ্ছে তিনি ছাড়া পেয়েছেন এবং ছাড়া পেয়ে আবার তার পূর্বের পেশায় ফিরে গেছেন। যদিও পেশায় বা বক্তব্যে কিছুটা ভিন্নতা এসেছে, কিন্তু কেন তিনি এই কাজগুলো করেন? অর্থাৎ বিয়ে তো আবার বিয়ে নয়, সে কি ছিরি? মানে নিজের বউকে শ্বশুরের কাছে বিয়ে দেন তালাক দিয়ে আর কি। না মানে নিজের বউকে শ্বশুরের কাছে, মানে বাবার কাছে মেয়েকে বিয়ে দেন না, কয়েকটা বিয়ে করেন, 4, 5, 6, 7টা। তো এই বউকে ডিভোর্স দিয়ে এই বউয়ের শ্বশুরের কাছে বিয়ে দেন। হিসেবটা একটু জটিল আমি জানি, কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আবার মেয়েকে শ্বশুরের কাছে বিয়ে দেন, মানে এই ঘরের ধরুন 2টা বউ, 4টা 5টা, আমার 4-5টা হাত নাই, 1 2, 1 নম্বর বউয়ের ঘরের যে মেয়ে, সেটা 2 নম্বর বউয়ের যিনি বাবা অর্থাৎ তার শ্বশুর, তার কাছে বিয়ে দেন। মানে সারাক্ষণ শুধু বিয়ে আর বিয়ে, যারে পাও তার সাথে বিয়ে দাও। তিনি গতকালকে একটি স্ট্যাটাস লিখেছেন, চলুন আমরা সেটি পড়ি। কোনো পুরুষ সহবাসে দুর্বল বা অক্ষম হলেও তার জন্য বিবাহ করা মাকরুহ নয়। তিনি আরও স্পষ্ট করেছেন, যদি নারী এতে রাজি থাকে, মানে মাকরু নয় যদি নারী এতে রাজি থাকে। কোথায়? যিনি বিয়ে করবেন যে পুরুষটি, তিনি সক্ষম নন। সক্ষমতা কোন দিকে? তিনি বোঝাচ্ছেন বিবাহের জন্য সহবাসের সক্ষমতা জরুরি নয়। অর্থাৎ বিয়ে করতে গেলে সহবাস করতে পারতেই হবে এমনটা জরুরি নয়। সরলভাবে চিন্তা করলে অনেক বৃদ্ধ বৃদ্ধা বিয়ে করলেও তো করতে পারেন। জানি না তিনি কোন উদ্দেশ্যে বলেছেন, তবে তার সকল লেখা, সকল ভাবনা বিয়ে নিয়ে। যেমন বাংলাদেশে বেশ কিছু লোক আছে, দেখবেন কেউ আছে অমুক অধ্যাপক, অমুক শিক্ষক, সারাক্ষণ শুধু কোথাও আকাশে রংধনু দেখলে এই সমকামী দেখলা, আকাশটাকে নষ্ট করে ফেলেছে, পয়লা বৈশাখ উৎসবে, মানে এদের ফোকাস একদিকে। ভালো, তো আমরা চলুন এই পোস্টের কমেন্ট একটু পড়ি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে সে এমন কি ভ্যালু এই সমাজে ক্রিয়েট করে যে তাকে নিয়ে পড়তে হবে। আছে কয়েকটা বিষয় ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তো তার এই পোস্টেই আরেকজন কমেন্ট করেছেন, HM আব্দুল বশির নামের। তিনিও একজন আল্লাহর বান্দা, মনেই হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রোফাইল একদম আরবের লেবাস, 16,000 তাঁকে আবার ফলো করেন। নিশ্চয়ই তাঁর প্রোফাইলটিও আমরা দেখব, অথবা আমরা দেখেও নিতে পারি তিনি আসলে কে। আমরা যদি একটু খেয়াল করি যে এই ব্যক্তিটি হচ্ছেন HM আব্দুল বশির। আচ্ছা, তিনি এখানে AI দিয়ে ছবি বানিয়ে বোধহয় কিছু একটা রেখেছেন। তো তার চেহারা মোবারক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইসলামিক। তো এই ব্যক্তিটি একটি কমেন্ট করেছেন, সেই কমেন্টটি খুবই ইন্টারেস্টিং। কমেন্টটি কী করেছেন? তিনি বলছেন যে বুঝতে পারছি 4জনকে ঠিকঠাক মতন দিতে পারছেন না। টাকা পয়সা দেওয়ার কথা বললেন না কি বললেন আমি জানি না, যাই হোক, তিনি বুঝতে পারছেন যে আমাদের এই মামুনুর রশিদ কাশিমি সাহেব তিনি 4জনকে ঠিকঠাক মতো দিতে পারছেন না, এজন্যই এমন ডায়লগ দিতেছেন। মাইনকার চিপায় পরে মানে 4জনকে ঠিকঠাক দিতে পারছে না, বোধহয় অন্য কিছু মিন করেছেন। তো সেই ব্যর্থতা থেকেই এই ডায়লগ মানে এই ফতোয়া নিয়ে এসেছেন। আচ্ছা, তিনি আরেকটি মন্তব্য করেছেন যে মানে ওই মন্তব্যের শেষের অংশটুকু খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন যে যাই হোক, পুরুষ পাগল না হলে যৌবন ছাড়া বিয়ে করে। পুরুষ পাগল না হলে যৌবন ছাড়া বিয়ে করবে না। ভালো লেগেছে কথাটা। যৌবন থাকতেই অনেকে বিয়ে করে না ভয়ে। তো যৌবন থাকতে মানে আমাদের এই আল্লাহর বান্দা যে সক্ষমতার কথা বুঝিয়েছেন। তো এখন যেহেতু মাওলানার কমেন্ট, আমরা আর মাঝখান দিয়ে অন্য কিছু মনে না করি, আরও কিছু কমেন্ট আমরা পড়ি। তবে এটা মনে রাখবেন কিন্তু, আর যাই হোক, পুরুষ পাগল না হলে যৌবন ছাড়া বিয়ে করে না। ওকে, তো এই যে বিয়ে, পুরুষরা বিয়ে করবে, ইসলামে যেমন আছে, একটা সময় হিন্দুদের মধ্যে এই প্রবণতা ছিল, পুরুষ মানে অনেকগুলো বিয়ে করবে, রক্ষিতা, আরও অনেক, পুরুষের শুধু চাই আর চাই। নারীর বেলায় কোনো চাওয়া চাই নাই, ইহকালে নাই, পরকালেও নাই। জান্নাতে পুরুষের জন্য 72টা
ট্রান্সপারেন্ট হুর আছে, নারীদের জন্য কি আছে? হ্যাঁ, নারীরা সর্দান্নি থাকবেন, আরও অনেক ব্যাখ্যা আছে। এরকম অনেক ধর্মে এই ধরনের কথাবার্তা আছে। তবে এবার একজন নারী এই পোস্টেই কমেন্ট করেছেন, জেসি নামক, তিনি বলছেন যে এই ক্ষেত্রে নারীর যদি দুইজন সাথে রাখার সুযোগ দিত তাহলে বাচ্চারা মা বাপের থেকে আলাদা হতে হতো না। খুবই যৌক্তিক প্রশ্ন, খেয়াল করুন। এই ক্ষেত্রে নারীর যদি দুইজন সাথে রাখার সুযোগ দিত, মানে দুজন স্বামী যদি একজন নারী রাখতে পারতেন, তাহলে বাচ্চারা মানে ধরেন একজন এই কাশিমি সাহেবের মতো একজন হুজুর বিয়ে করলেন, তারপরে দেখা গেল তিনি নিজেকে সক্ষম নয় বলে ঘোষণা করলেন। এখন যে নারীটি ওই সংসারটি করলো, বা ওই কাশিমি সাহেব যে নারীর সাথে সংসার করলো, সেখানে তো বাচ্চা কাচ্চা জন্মাবে। কারণ এই ইসলামিক ব্যক্তিত্বরা সন্তান পয়দা করাটাকেই মুখ্য মনে করেন। তো সেই সন্তানটা কিন্তু মানে পিতা মাতা দুজনের থেকে আলাদা হতে হতো না। তো নারী আরেকটি বিয়ে করতে পারলে তো খুবই ভ্যালিড প্রশ্ন, তাই না? পুরুষের তৈরি ধর্মগুলো, মানে তিনি একটু ভেঙে ভেঙে বলেছেন, তার মধ্যে কোনো ইয়ের কারণে। তো পুরুষের তৈরি ধর্মগুলো এবং তাদের তৈরি সৃষ্টিকর্তাগুলো বড়ই পুরুষতান্ত্রিক। আর কিছু থাকে? প্রশ্নটি একটু ভেবে দেখবেন। জেসি যে প্রশ্নটি করেছেন, এটা কিন্তু আমাদের নারী পুরুষ সবার উচিত ভেবে দেখা। পুরুষের জন্য এত এত বিয়ে, নারীর জন্য কেন নারীকে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে? মানে করবেনই যখন একের পর এক বিয়ে বিয়ে বিয়ে, ভালো হয় না? মানে এক নারী যদি কয়েকজন পুরুষ রাখেন, তাহলে প্রতি বছর সন্তান জন্ম দিলেন, কন্টিনিউয়াস প্রসেস, তাই না? এত এত মুজাহিদিন তৈরি হবে, পুরো পৃথিবী কালিমার পতাকা পথ পথ করে ওড়াবে। কি সুন্দর না দৃশ্যটা? পড়াশোনার দরকার নেই, আয় রোজগারের দরকার নেই, রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? দেখুন, যেহেতু বলছিলাম এই ইসলামপন্থী যারা আমাদের কাছে মাওলানা, মুফতি, হুজুর, অর্থাৎ সোজা কথায় মোল্লা মুন্সি, তাদের প্রথম পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করে খায় এবং মাঝে মাঝে তাদের ছাত্রদেরকে দিয়ে ভিক্ষা করায়। সেই ভিক্ষার টাকা আবার হেলিকপ্টারও চলে। মানে শুধু হেলিকপ্টার না, কেউ কেউ তো আবার বলে রকেট ছাড়া চড়ে না, হেলিকপ্টার অস্বাস্থ্যকর। যাই হোক, তো ভিক্ষা, সেই ভিক্ষার টাকায় বিয়ে করে, বউ পালে। বউ পালা মানে তাদের ভাষায়, আমার ভাষায় না, মানে নিজে ভিক্ষে করে আর অনেকগুলো বিয়ে করে। অর্থাৎ স্ত্রী সন্তানদের অন্ন, বস্ত্র, বাসস্থান সব ওই ভিক্ষার টাকায় আসে। এবং যখন বিয়ে করতে পারে না বা বউয়ের কাছ থেকে দূরে থাকে, অর্থাৎ মাদ্রাসায় মক্তবে থাকে, তখন ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে। পরিস্থিতি নির্মম, কিন্তু এটা তো সত্য। প্রতিদিন পত্রিকা খুললে আমরা দেখতে পাই মাদ্রাসায় বলাৎকার, ধর্ষণ। যা দেখতে পাচ্ছি পত্রিকায় সেগুলো খুবই সামান্য, কারণ পাছে ইসলামের বদনাম হবে এই বিষয়টি সামনে এনে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। তারপরে নির্যাতন, অর্থাৎ মাদ্রাসায় বউ পেটাইতে না পারলে বাচ্চা কাচ্চাদের পেটায়। এবং এই মাদ্রাসা থেকে যেই শিশুগুলো মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়, তারা সমাজের বোঝা হয়। আপনারা দেখতে পাচ্ছেন তাদের অগ্রগতি। যদি মাদ্রাসাগুলোকে কারিগরি শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করা যেত, তাদেরকে যদি সমাজে কিছু করে খাওয়ার মতো শিক্ষা দান করা হতো, তাহলে এরা কিন্তু আমাদের সমাজের বোঝা হতো না। লক্ষ লক্ষ মাদ্রাসাই বাংলাদেশে, রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না। ফলে এই মানে একবিংশ শতাব্দীতে এসেও এই মোল্লা বিয়ে করার জন্য মানে কি না করে, কি না বলে, এমনকি সক্ষমতা না থাকলেও বিয়ে করতে বলে। মানে একটা মানুষের দিন দুনিয়া সব বিয়ে নিয়ে হতে পারে, এটা খুবই দুঃখজনক। এবং এদের মধ্যে যারা বাটপার, তারা দেখেন না এই ইউরোপে আমেরিকায় যায়, ধর্ম ব্যবসা করে, বাংলাদেশে মানুষকে উস্কে দেয়, ধরা পড়লে বলে আঙুর ফল টক। এবং বললাম বিয়ে, বলৎকার এবং তৃতীয় ধাপে তারা দালালি করে। দালালিটা অনেক বেশি দায়িত্ব নিয়েই করে। আপনারা অতীতে ওয়াজ মাহফিলের বক্তাদের বক্তব্য শুনেছেন। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন না করলে আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন। আর আমির হামজা, বর্তমান জামাতের এমপি, বলেছে তো
ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। দালালির নমুনা দেখেছেন? স্বয়ং সজীব ওয়াজেদ জয়ের চেয়ে বেশি শেখ হাসিনাকে ভালোবাসেন। সজীব ওয়াজেদ জয় এই বাংলাদেশকে ডিজিটাল করার জন্য, অর্থাৎ বিভিন্ন সেক্টরে ডিজিটালাইজেশন যেন ঘটে, সেটার জন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনিও বোধহয় কোনোদিন এরকম কোনো বক্তব্য দেন নাই শেখ হাসিনার এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে, তার স্বপ্ন পূরণে যদি আপনি বাধা দেন, আপনি যদি বিশ্বাস না করেন, জাহান্নামে যাবেন। এবার আরেক জামাতি মোল্লাকে দেখাই, দেখুন তারা কীভাবে ইউনূসের সময় দালালি করেছে, এখন সেটার বিরোধিতা করছে। সেই বিখ্যাত তারেক মনোয়ার। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই, ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। হে আমারে কাগা কই দেখ, এটা হইল সবচেয়ে মূর্খ ছিল ইউনূস, নামাজও পড়তো না বান্দরটা। যতগুলো উপদেষ্টা নিয়োগ দিছে সব বেনামাজি। স্বাধীনতার পর থেকে সরকার যে কটা আসছে, ইসলামের কোন জ্ঞান। সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ নিজের আকাশ সীমা অন্যের জন্য খোলা রাখে নেই। আর আমাদের দেশে এই যে ইউনূস, এই শয়তানটা প্রথমে এসে বলছে সাইটটা আমরা বন্ধ করে দেব, কিচ্ছু করে নেই। এখন প্রধানমন্ত্রী তোমাকে বলছি, পরামর্শ দিচ্ছি, আমার ডক্টর ইউনূস ভোদাই সাহেব, আমার ডক্টর ইউনূস ভোদাই সাহেব, আমার ডক্টর ইউনূস ভোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছেন। তোরে কোন পাগলে শিখিয়েছে এটা? তোর মেয়ে যে গান গায়, এগুলো তো মানুষ বুঝে না, কে বুঝে আল্লাহ জানে। ইতালিয়ান অপেরা কি বলে এগুলো? তুমি কি শিখেছো তোমার মেয়েকে? তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা? আগে নিয়োগ দেওয়া দরকার ছিল হেডমাস্টার, ঠিক তবে ঠিক। তুমি কি করো? তুমি কিছু বুঝো না, নিজেরটা তো ভালোই বুঝো। আমাদের মোল্লা মুর্শিদের দালালির নমুনা দেখাতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি দীর্ঘ করব না। কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছিল মিজানুর রহমান আজহারি এবং আহমদুল্লাহ। বাংলাদেশে এসে বলেছিল আঙুর ফল টক, হ্যাঁ আমি আমার ভিসা বাতিল হয় নাই, কাজ শেষ হয়ে গেছে, আমি জরুরি কাজে বাংলাদেশে চলে এসেছি, আরও নানাবিধ কথাবার্তা। তারা কিন্তু ওই দেশে অবস্থান এবং বাংলাদেশে ফিরে এসে বলেছিল আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, ঘৃণা ছড়াই না। মানে ভাইয়া ভিসা বাতিল করো না, আমেরিকায় যে মেম সাহেব নাচানাচি দেখবো কেমনে। মোল্লা মুর্শিদের পেশা 3টা তুলে ধরলাম: লিল্লাখোর, শিশু বলাৎকারকারী এবং দালাল। দুঃখজনক হলে সত্য, এই দালালরা বাংলাদেশের মেজরিটি মুসলমানদের নেতৃত্ব দেয়। তাদের ভবিষ্যৎ কোন দিকে? হয়তো আমাদের এই ইসলামপন্থীরা, যাদেরকে নারায়ে তাকবীর বললেই, আল্লাহ আকবার বলেই লুঙ্গিটা কাঁচা মেরে দৌড় দেয়, তারা রাস্তায় গড়াগড়ি করতে করতে বলবেন, একটা সময় নিশ্চয়ই বলবেন, আর যাব না বেগুনতলিতে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।